চোপড়ার দিকে নজর রাখবো। চোপড়াতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু। ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজকে পৌঁছেছেন। বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। চোপড়ায় রাজ্যপাল। চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু। ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Asked any report from the BSF regarding the Chopra incident? Yes, Okay. So are you today meeting with the BSF officials regarding? hopefully. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, যে পরিবারের সঙ্গে তার কথা বলার কথা ছিল, অর্থাৎ যে মৃত 4 শিশুর পরিবার, সেই পরিবারের সঙ্গে কি এখনো তিনি কথা বলতে পেরেছেন? হ্যাঁ দেখো, মৃত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন। রাজ্যপাল সামনে পেয়ে বিএসএফ এর বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিল যারা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ যে রাজ্য প্রশাসনের সবাই তাদের পরিবারের সদস্যদের সামনে দাঁড়িয়েছেন, কিন্তু বিএসএফ এর তরফে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। এমনকি বিএসএফ এর তরফে কোনো আধিকারিকও দেখা করতে আসেননি তাদের সঙ্গে। শুধু তাই নয়, বিএসএফ বিভিন্ন সময় তাদের উপর অত্যাচার করে, তেমনটাই রাজ্যপালের সামনে অভিযোগ জানিয়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা তারাও সেই অভিযোগ জানান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। রাজ্যপাল তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি ঘটনার তদন্ত করবেন এবং তারা যাতে বিচার পান সেই মোতাবেক পদক্ষেপ নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তেমনটাই পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন রাজ্যপাল। আমরা দেখলাম যে পরিবারের আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঘটনাস্থল অর্থাৎ চোপড়ার যে নালা কাটার সময় এই দুর্ঘটনা ঘটেছিল সেই নালার পাশে পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যপালের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, স্থানীয় গ্রামবাসীরা তারা রাজ্যপালের সঙ্গে কথা হলে তাদের কি অভাব অভিযোগ জানালেন রাজ্যপালকে? দেখো সামনে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যপাল প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরে কিন্তু পরিবারের লোকজনের সাথে এখন কিন্তু তিনি দেখা করছেন এবং পরিবারের লোকজনের যারা রয়েছে সদস্য, যে নিহত শিশুর যে পরিবারের সদস্য বাবা মারা, তারা কিন্তু যে অভাব অভিযোগ যারা শুরু থেকে যে অভিযোগ তুলে আসছিলেন যে ওখানে যে বেআইনিভাবে যে মাটি কাটা হচ্ছিল এবং বিএসএফ বিরুদ্ধে যে একটা অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু রাজ্যপালের সামনে কিন্তু তুলে ধরেছেন এবং সেই অভিযোগগুলো কিন্তু জানাইছেন। এবং অন্যদিকে কিন্তু আর একটা কথা বলে রাখি যে রাজ্যপালের তরফ থেকে কিন্তু পরিবার পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার একটা ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু পরিবারের লোকজনের একটাই দাবি রাজ্যপালের কাছে যে কোনো যাতে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন যে রাজ্যপালের তরফ থেকে আশ্বাস দেওয়া আছে ঘটনার তারা তদন্ত করে সঠিক ব্যবস্থা করবে, এমনটা কিন্তু জানিয়েছে পরিবারের সদস্যরা। বেশ, সেই জায়গায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জায়গায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। যে মৃত 4 শিশু তাদের পরিবারের সঙ্গে কথা বলা হয় রাজ্যপালের তরফে এবং তাদেরকে সমস্ত তদন্তের আশ্বাস দেয়া হয়েছে রাজ্যপালের তরফে। এই মুহূর্তে তিনি ঘুরে দেখছেন যে ঘটনাস্থল রয়েছে, সেই ঘটনাস্থলে রাজ্যপাল তিনি নিজে পরিদর্শন করে দেখছেন এবং বিএসএফ এর কাছ থেকে ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে।